মেয়ের পছন্দের ছেলেকে বাবা মেনে নিবে না, এটাই তো স্বাভাবিক। সমস্যাটা তুমি না অনেক, সমস্যাটা তোমার ধর্ম, তুমি খ্রিস্টান। তো সেটা জেনেই তো প্রেম করেছিলে, তাই না? এখন কি করতে যাচ্ছ? অনেক আমি বুঝতে পারছি না আমার কি করা উচিত, আমি কি করব। কালকে যখন কথা হলো তখন তো তুমি বললা যে দরকার পড়লে আমরা পালিয়ে বিয়ে করব, আর এখন বলছো যে কিছু বুঝতে পারছো না। সামিরা, 4 বছর আগে এই কথাগুলোই আমি তোমাকে বলেছিলাম, যা আমার সাথে রিলেশনে জড়ানোর কোনো দরকার নেই তোমার। ইট ওয়াজ ইউ যে কিনা ক্রেজি হয়ে গিয়েছিল। আমি এখনো বলতেছি আমি ক্রেজি অনেক, আমি তোমাকে ছাড়া বাঁচবো না, দরকার পড়লে আমি সুইসাইড করব। রোমিও জুলিয়েটের মতো লাইফটা কি ফিল্ম? শোনো, ভালোবাসা না মরতে শেখায় না, ভালোবাসা বাঁচতে শেখায়। আমি তোমাকে নিয়ে সারা জীবন বাঁচতে চাই, সুখে শান্তিতে সংসার করতে চাই। আমাদের একটা ছোট্ট লাল নীল সবুজ সংসার হবে, একটা চিলে কোঠার বাসা থাকবে, আমাদের ছোট্ট একটা বাচ্চা মেয়ে থাকবে, ওর নাম হবে হুমায়রা। কোথায় যাও? আব্বুর সাথে শেষবারের মতো কথা বলতে। উনি রাজি হবেন না। তাহলে অনেক একেবারে তোমার কাছে চলে আসবো। আমি অপেক্ষায় থাকবো, কিন্তু প্লিজ সামিরা, আমার এই অপেক্ষাটা যেন সারা জীবনের অপেক্ষা না হয়। হোয়াটস ইউর প্রবলেম মাই সান? ডেকে পাঠালে কি বলবে বলো? আচ্ছা তাড়াতাড়ি বল, কি বলবি? আমার তো কাজ আছে কিচেনে। সরি টু সে ড্যাড এন্ড মম, এইভাবে হুট করে তোমাদেরকে ডাকার জন্য। অ্যাকচুয়ালি আমি মানে কি মানে করছো? কি হয়েছে বলো? আমি কালকেই সামিরাকে বিয়ে করছি। হোয়াট? হ্যাঁ, আমরা কোর্ট ম্যারেজ করব, এটা ছাড়া আমাদের কাছে আর কোনো উপায় নেই। তোমরা তো জানো যে সামিরা মুসলিম, ওর বাবা কোনোভাবেই আমাকে মেনে নিচ্ছে না। ড্যাড, তুমি প্লিজ এটাতে কোনো অমত দিও না, তাহলে আমাদের যাওয়ার কোনো জায়গাই থাকবে না। লিসেন অনেক, উই আর মাইনরিটি। কোনো মুসলিম মেয়ের সাথে আমার ছেলের বিয়ে দেওয়ার রিস্ক আমি নিতে পারবো না। তোমাকে রিস্ক নিতে হবে না বাবা, যা করার আমরাই করব। শুধু চাকরিটা না হওয়া পর্যন্ত একটু বাসায় থাকতে দিও প্লিজ। তোমার জন্য সিদ্ধান্ত নেওয়াটা যতটা সহজ, আমার জন্য ঠিক ততটাই কঠিন। বড় হয়েছ, সিদ্ধান্ত নেওয়ার অধিকার তোমার আছে, বাট ওয়ান থিং ইউ শুড রিমেম্বার, আমরা একটা কমিউনিটি বিলং করি। চাইলে আমি সবকিছু করতে পারবো না। I am extremely sorry, my son. I am really sorry. Good night. সামিরার ফ্যামিলি যদি রাজি থাকতো, তোর বাবা এই কথাগুলো বলতো না। সামিরা, সামিরা আমার কথা শোন মা, মা আমার কথা শোন মা, মা 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 শোন মা, মা তুই হচ্ছিস আমার একমাত্র সন্তান, তুই চলে গেলে আমি কাকে নিয়ে বাঁচবো বল? তুমি তো আমাকে চাও না আব্বু, তুমি যদি আমাকে চাইতা তাহলে তোমাকে মেরে ফেলতে চাইতা না। মা, এটা তুই কি বললি? আমি তোকে মেরে ফেলতে চাইছি? তোর মা মারা যাবার পর এই বুকে তোকে আমি 14টা বছর কষ্ট করে আগলে রেখেছি। তুই যখন যা চেয়েছিস আমি দেবার চেষ্টা করেছি। কোনোদিন মায়ের অভাব আমি তোকে বুঝতে দেইনি। শুধুমাত্র তুই কষ্ট পাবি বলে আমি দ্বিতীয়বার বিয়ে করিনি। তোর সামান্য একটু গা গরম হলে আমি পাগল হয়ে গেছি, সেই তুই বলছিস তোকে আমি মেরে ফেলার চেষ্টা করছি? এটা তুই কি বললি রে মা? বিশ্বাস করো আব্বু, আমি তোমাকে ছেড়ে কোথাও যেতে চাই না, তুমি খালি আমার ভালোবাসাটা মেনে নাও। আব্বু, আমি আসলে অনেককে ছাড়া বাঁচবো না, আমি বাঁচবো না আব্বু অনেককে ছাড়া। মারে, অনেককে মেনে নিলে আমি তোকে পাবো সত্য,
কিন্তু আমাকে তো হারাতে হবে সব কিছু। আমি এতদিন ধরে যা অর্জন করেছি সব কিছু, আত্মীয় স্বজন সমাজ কেউ আমাকে মেনে নেবে না। মারে, অবশ্য তোকে হারিয়ে আমি বাঁচতে পারবো কিনা সেটা আমি জানি না রে মা, সেটা আমি জানি না। তুই যেখানে যাচ্ছিস ভালো থাকিস। আর বাবার মৃত্যু সংবাদটা শুনলে অন্তত বাবার লাশটা থেকে যায়। তুমি আমার জন্য কতদিন অপেক্ষা করতে পারবা? কি বলো, বিয়ের সবকিছু রেডি, সবাই অপেক্ষা করছে, এই মুহূর্তেটা কেমন কথা বলো? প্রশ্ন না করে উত্তরটা দাও অনেক। কতদিন অপেক্ষা করতে পারবা? সারা জীবন অপেক্ষা করতে পারবো তোমার, সারা জীবন। এখন কি হয়েছে বলো? আমরা আব্বুকে রাজি করিয়ে বিয়ে করব। তুমি আমাকে কয়টা দিন সময় দাও অনেক, প্লিজ। দেখো, পৃথিবীতে আব্বু ছাড়া আমার আর কেউ নাই। জীবনের এত বড় একটা সিদ্ধান্ত আব্বুর অমতে গিয়ে নিলে কতটুকু ভালো হবে আমি আসলেই জানি না। ঠিক আছে, সময় নাও, যতদিন সময় লাগে না। কিন্তু একটা কথা মনে রেখো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। আমি যদি আমার জীবনে তোমাকে না পাই, পাগল হয়ে যাবো, কিন্তু আমি একদম লিটারালি পাগল হয়ে যাবো। আমিও। আমাকে ডেকেছো? ঠিক আছে, অনেকের সাথে আমি তোর বিয়ে দেব। সত্যি বলতেছো আব্বু? তবে আমার একটা শর্ত আছে। কি শর্ত? অনিক যদি মুসলমান হয় তাহলে এই বিয়েতে আমার কোনো আপত্তি নাই। হোয়াট? এইটা তুমি কি বললা সামিরা? আমাকে ধর্ম চেঞ্জ করতে হবে? ধর্মত্যাগী হওয়ার অর্থ জানো তুমি সামিরা? অনেক। পৃথিবীর প্রত্যেকটা মানুষই কোনো কোনো সেন্সে ধর্মত্যাগী। তুমি তোমারটাই দেখো, যিশু খ্রিস্টের জন্মের আগে পৃথিবীতে খ্রিস্টান ধর্মের কোনো অস্তিত্বই ছিল না। সবাই ধর্মান্তরিত হয়েই তো খ্রিস্টান হয়েছিল, তাই না? আর এই কথাগুলো তো তুমি আমাকে বলতে অনেক। ও মাই লর্ড। ঠিক আছে, আমি তোমাকে এই কথা বলেছি, ফাইন। কিন্তু সামিরা, প্রত্যেকটা ধর্মের মানুষের একটা কমিউনিটি থাকে। তোমার বাবার যেমন আছে, আমার ড্যাডেরও খ্রিস্টান কমিউনিটি আছে। আমার মম ড্যাডের কথা একটাবার ভেবেছো ওনাদের উপর দিয়ে কি যাবে? আরে পুরো এন্টায়ার খ্রিস্টান কমিউনিটি ওদেরকে বের করে দিবে। তোমার মম ড্যাডকে ভালো দেখতে হলে তোমার আমাকে ভুলে যেতে হবে অনেক। প্লিজ প্লিজ সামিরা, এমন কথা বলো না প্লিজ। আমি পাগল হয়ে যাব তোমাকে হারালে। আমি অলরেডি পাগল হয়ে গেছি অনেক। বাবা আমাকে বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগেছে। চল আমরা কোর্ট ম্যারেজ করে ফেলি। বিয়ের পর আমরা যে যার ধর্ম পালন করব, তাহলে তার কোনো সমস্যা হবে না। না অনেক, আমার আব্বু মারা যাবে, সুইসাইড করবে, আমি আমার বাবার খুনি হইতে পারবো না। অনেক, তুমি প্লিজ আব্বুর প্রস্তাবে রাজি হয়ে যাও। বিয়েটা অন্তত হোক, তারপরে তুমি তোমার ধর্মই পালন করো।
কি হয়েছে, তুমি কথা বলতেছো না কেন? ঠিক আছে, আমি তোমাকে 3 দিন সময় দিয়ে গেলাম। 3 দিন পরে এসে তুমি আমার লাশটা দেখে যাবে। সামিরা, সামিরা, ইটস নট ইজি। এটা আমার জন্য এতটা সহজ হবে না সামিরা। ধর্ম চেঞ্জ কর। আরে আস্তে আস্তে তো একটু দেরি হয়, এত ধাক্কা ধাক্কি কি আছে? কি হয়েছে তোর? আরে মা, আমি সামিরাকে ছাড়া বাঁচবো না। মা, আমি সামিরাকে অনেক ভালোবাসি। এই তুই মদ খেয়েছিস? সরি মো, আমি সামিরাকে অনেক ভালোবাসি তো মো। এই সরি ড্যাড। ড্যাড, আমি তোমাদেরকে কোথায় যাচ্ছ? সামিরার কাছে। স্বামীরাকে বিয়ে করতে তোমাকে তো আমি বাধা দিইনি, তাহলে চলে যেতে হচ্ছে কেন? কেন চলে যেতে হচ্ছে সেই রিজনটা তোমাকে বলতে চাচ্ছি না ড্যাড। তুমি না বললেও আমি জানি। ফাদার ডিকস্টা আমাকে সবই বলেছে। এই ভুলটা করো না অনেক, প্লিজ। সমাজের কথা বাদই দিলাম, আমি তোমার মম, ওর কি হবে? তুমি ছাড়া তো আমাদের আপন বলতে কেউ নেই। বাবা অনেক, আমি তোর মা, গর্ভধারিণী মা। সেই ছোট্ট থেকে তোকে তিল তিল করে আমি বড় করেছি বাবা। ধর্মত্যাগী হয়ে আমাদের পাপের ভাগিদার করিস না, ঈশ্বর আমাদের ক্ষমা করবে না। ঈশ্বরের দোহাই লাগে বাবা, তুই যাস নে। তোমরা ভালো থেকো। শোনো, ধর্মান্তরিত হয়ে যদি তুমি বিয়ে করো তাহলে তুমি আমার ত্যায্য পুত্র। অ্যান্থনি, এসব তুমি কি বলছো? আমি ঠিকই বলছি ফ্লোরা। ধর্ম থেকে কোনো সন্তান আমার ছেলে হতে পারবে না। বাবা, বাবা তোর বাবার কথা রাগ করিস না, আমাদেরকে ফেলে যাস না বাবা। তুই ছাড়া আমাদের কোনো কেউ নেই বাবা, প্লিজ বাবা। অনেক, আজকে আমাদের বাসর রাত, আর এই রাতটা জীবনে একবারই আসে। প্লিজ এই রাতটা নষ্ট করে দিও না। মম ড্যাডের কথা না অনেক মনে পড়ছে। সারা জীবনের জন্য রেখে এসেছি তো। কে বলছে তুমি ছেড়ে আসছো? তুমি যখন ইচ্ছা তখন যাবে, আমিও যাব। সামিরা, আমি এখন মুসলিম। আমার নাম মোহাম্মদ অনিক ইসলাম। আমি ধর্ম চেঞ্জ করে ফেলেছি। ড্যাড বলেছিল ধর্ম চেঞ্জ করলে ত্যায্য পুত্র করে দিবে। সব বাবা মারাই এমন কথা বলে। তুমি শুধু শুধু টেনশন করছো। আসো তো, দেখো এই রাতটা নিয়ে আমরা কত অপেক্ষা করেছি না। প্লিজ এই রাতটা নষ্ট করে দিও না। এখন কি আমি তোমাকে একটু জড়িয়ে ধরতে পারি? তুমি আমার বউ না? অবশ্যই জড়িয়ে ধরো। বাবা অনেক, আজকে শুক্রবার, জুম্মার দিন। তুমি তো এখন মুসলমান হয়েছো, জুম্মার নামাজ না পড়লে পাপ হয়। চলো মসজিদ থেকে নামাজ পড়ে আসি। আহা, এত বিব্রত কেন হচ্ছ? হুজুরের খুতবা শুনলে তোমার ভালো লাগবে। চলো।
না না বাবা, ঠিক আছে, কিন্তু আমি তো নামাজ কিভাবে পড়তে হয় জানি না, কি বিষয় আশয় আমি তো। জানো না তো কি হয়েছে, আস্তে আস্তে সবকিছু শিখে যাবে। আমি মসজিদে গিয়ে যেভাবে নামাজ পড়বো আমাকে দেখে দেখে তুমি পড়বে। আরে নামাজ কবুল করা মালিক আল্লাহ, কোনো টেনশন নেই। এ নাও ধরো, এখানে জায়নামাজ আছে, নতুন পাঞ্জাবি পায়জামা আর টুপি আছে, পরে রেডি হও। থ্যাংক ইউ। টুপি পরা কিন্তু সুন্নত, পারলে সবসময় টুপিটা পকেটে রাখবে। হ্যাঁ, আর আল্লাহর ঘরে যাচ্ছ, আল্লাহর ঘরে যাওয়াতে কোনো লজ্জা নাই, প্রতিটা কদমে কদমে সোয়াব। আমি বুঝাতে পেরেছি? আসসালামু আলাইকুম চাচা যান। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো বাবা? জি আলহামদুলিল্লাহ ভালো। উনি কি আমাদের দুলা ভাই? হ্যাঁ, নাম হচ্ছে মোহাম্মদ অনিক ইসলাম। মাশাআল্লাহ, নুরানি চেহারা, দেখে মনেই হয় না যে নতুন পাঞ্জাবি আর টুপি পরছে। দারুণ মানাইছে। কিন্তু ও তো ভীষণ লজ্জা পাচ্ছে, তারপরে আবার সূরা কালাম পারে না, এই জন্য। দুলা ভাই, এটা কোনো ব্যাপারই না। ইসলাম অর্থ হচ্ছে শান্তি, আর মুসলমান হচ্ছে শান্তির দূত, মসজিদ হচ্ছে শান্তির দূতাবাস। টেনশন নিয়েন না, সব শিখায় নিব নে। অনেক, ও হচ্ছে ইঞ্জিনিয়ার তামজিদ হাসান, ভীষণ ভালো ছেলে, সৎ আর ধার্মিক। তো পরিচয় হয়ে নাও না, ফ্রেন্ডশিপ করো। পরিচয় তো হলো, হ্যাঁ, তাহলে চলো যাই চলুন মসজিদে। আসো। তোমার ডাকে দিতে সারা মন আমার চায়, তুমি ছাড়া মালিক আমার আর তো কেউ নাই। তোমার ডাকে দিতে সারা মন আমার চায়, তুমি ছাড়া মালিক আমার আর তো কেউ নাই। তোমার ডাকে দিতে হয়েছে তো, আর কতক্ষণ পড়বা? রাখো তো। না না, আর 10টা মিনিট। বাবা বলেছিল যে আমরা 2-3 মাস পর সবাই মিলে একসাথে ওমরা করতে যাব, সেই জন্য ওমরার কিছু নিয়ম কানুন ফতোয়া পড়ছি। আব্বু, আব্বু, আচ্ছা দোস্ত, আমি তোর সাথে পরে কথা বলছি। হ্যাঁ, ওকে ওকে। কি হয়েছে মা? আব্বু দেখো পাগলটা কি বলতেছে, সবকিছু বুকিং দেওয়া হয়ে গেছে আর এখন। আব্বু আমি বলি বিষয়টা, আমি তো এখন অনেক কিছুই জানি না ইসলাম ধর্মে। এই ধরেন নামাজের যে বিষয়টা, নামাজ কিভাবে পড়তে হয়, আমার তো এই ধারণাগুলো নাই। ঠিকঠাক মতো এই বিষয়গুলো জানার জন্য আমি চাচ্ছিলাম যে 3 দিনের একটা জামাতে যাই। জামাত থেকে এসে না হয় হানিমুনে যাই, কিন্তু ও তো মানছে না। তা আমি তো তোমাকে যেতে না করতেছি না, আমি খালি বলছি যে আমরা হানিমুন থেকে আসি তারপরে তুমি যাও। 3 দিন পরে হানিমুনে গেলে প্রবলেম কি সামিরা? 5-7 দিন পরে তাবলিগে গেলেও কোনো ক্ষতি হবে না। আব্বু তুমি যাও তো, মসজিদে গিয়ে ওর নামটা কেটে দিয়ে আসো। আচ্ছা তুই মাথা গরম করিস না, আমি গিয়ে কেটে দিয়ে আসবো। আচ্ছা অনি, তুমি কি তামজিদের সাথে যেতে যাচ্ছ? জি 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 জি, তামজিদ ভাই তো আমাদের জামাতের নেতৃত্ব দিচ্ছে। সামিরা, নাম কাটানোর দরকার নেই। আরে ও তো তামজিদের সাথে যাচ্ছে, জানিস তামজিদ কত একটা ভালো ছেলে। অনি যখন 3 দিন পর তাবলিগ থেকে ফিরবে তখন তোরা হানিমুনে যাস। আরে ধর্মীয় শিক্ষাটা হচ্ছে আসল শিক্ষা, বুঝতে পেরেছিস? এসেই যাবো সামিরা।
আসসালামু আলাইকুম। ভালো আছেন বিবিজান? ভালো। সালামের উত্তর দেয়া সুন্নত বিবিজান, উত্তরটা দেন। ওয়ালাইকুম আসসালাম। আর ওই যে ভালো বললেন না, ভালোর আগে আলহামদুলিল্লাহ শব্দটা বলতে হয়। আলহামদুলিল্লাহ ভালো। আমি কি কোনো কৌতুক করলাম? হাসার কারণ কি? না, তোমাকে এই অবস্থায় দেখে আমার হাসি পাইলো। 3 দিনের কথা বলে কতদিন থেকে আসছো? আমি তো ভাবছিলাম তোমার সঙ্গে খুব ঝগড়া করবো আসার পর, কিন্তু তোমাকে দেখে তো আমি ঝগড়ার কথা ভুলেই গেছি। সব আল্লাহর ইচ্ছা। অনেক। তোমাকে কিন্তু দাড়িতে খারাপ লাগতেছে না? লক্ষ্মী স্বামীটা। আই লাভ ইউ। যান, খানা রেডি করেন, আমার খুব ক্ষুধা পেয়েছে। তাই তুমি আমাকে আপনি আপনি করে বলতেছো কেন? স্ত্রীকে সম্মান দিয়ে আপনি করে বলা যায়, এতে কোনো ক্ষতি নেই। যান। কি হয়েছে তোমার? বারবার হাত সরা দিচ্ছ কেন? নিশ্চয়ই কোনো কারণ আছে। তো কারণটা বলো। মুসলমান হিসেবে 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। জানি তো। তাহলে জানলেও কেন পড়ো না? এই যে তুমি নামাজ পড়ো না, তুমি যেমন পাপের ভাগীদার হচ্ছ, স্বামী হিসেবে কিন্তু আমিও তোমার পাপের ভাগীদার হচ্ছি। তো এটা তো বললেই হয়, না বলে যে তুমি আমার সঙ্গে রাগ করলে, এটা কি উচিত হলো? ঠিক আছে, আজকের পর থেকে সরাসরি বলবো। এখন কি আমি তোমাকে ধরে একটু শুতে পারি? সামিরা, 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 ওঠেন, গোসল করে ফজরের নামাজটা আদায় করেন। ওঠেন, ফজরের নামাজের অনেক ফজিলত। ওঠেন, ওঠেন, ওঠেন। আর আমি মসজিদে যাচ্ছি, আপনি একটু গেটটা লাগান। বাবা অনেক, আমার তো বয়স হয়েছে, কখন কি হয়ে যায় বলা যায় না। তুমি এক কাজ করো না, আমার ব্যবসাটা বুঝে নাও। দুঃখিত আব্বু, আপনার ব্যবসায় ঘুষ লেনদেন করা লাগে। ঘুষ দেওয়া এবং ঘুষ নেওয়া দুটোই হারাম। আপনি হালাল কোনো ব্যবসা শুরু করেন আব্বু, আমি আপনার পাশে থাকবো। আসরের ওয়াক্ত হয়ে গেছে, আমি আসছি। কি বললো তুমি? এই সামিরা, এভাবে কথা বলছিস কেন? ও তো ঠিক কথাই বলেছে। দেখি যত তাড়াতাড়ি সম্ভব একটা হালাল ব্যবসা শুরু করব। আস্তাগফিরুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোথায় যাওয়া হচ্ছে? তোমাকে তো বললাম যে চৈতি পার্টি থ্রো করেছে। চৈতি পার্টি থ্রো করেছে? চৈতি তো আমারও বন্ধু, আমাকে বললো না কেন? এটা লেডিস পার্টি, জেন্টস অ্যালাউ না। তুমি কি এই পোশাকে পার্টিতে যাবে? তোমার ব্লাউজের পিঠটা কিন্তু অনেক বড়। তো আমি তো এতদিন এই ধরনের পোশাকেই পার্টিতে গিয়েছি, তাই না? ইসলাম ধর্মে কিন্তু এমন খোলামেলা পোশাক পরাতে নিষেধ আছে। ও মাই গড, ছেলেটা বলে কি? আই, তুমি কি আমাকে বোরখা পরাবা নাকি? আমি তো বোরখা পরতে বলছি না, একটু ঢিলে ঢালা সালোয়ার কামিজ পরেও তো যাওয়া যায়। দেখো সামিরা, আমি কিন্তু তোমাকে ভালোবাসি। তোমার দিকে কেউ বাজেভাবে তাকালে আমার কিন্তু কষ্ট হবে। আমি এই কথাগুলো তোমাকে ভালোবাসা থেকেই বলছি।
আচ্ছা ঠিক আছে, কিন্তু আমারও একটা রিকোয়েস্ট আছে, প্লিজ তুমিও এখন থেকে সাধারণ পোশাক পরবা। পাঞ্জাবি পরবা না কেন? অবশ্যই পরবা, জুম্মাবারে পরবা। ঠিক আছে। আমার আসতে একটু দেরি হবে, যাই। দাঁড়াও, তুমি এইমাত্র বললে সালোয়ার কামিজ পরে যাবে। হ্যাঁ, সেটা তো এখন থেকে না, এর পরের থেকে আমি সালোয়ার কামিজ পরে যাব। আমি তোমাকে এই পোশাকে যেতে দিব না। দেখো অনেক, প্লিজ সিন ক্রিয়েট করো না। আমি সিন ক্রিয়েট কোথায় করছি? তুমি সিন ক্রিয়েট করছো। আল্লাহর দোহাই লাগে, এই পোশাকটা পরে যেও না প্লিজ। মামা কি করছিস তুই? পার্টিতে আসছিস সালোয়ার কামিজ পরে? মাইনকা চিপায় পড়ছি, বাদ দে। তুই না বললি এটা লেডিস পার্টি, এখানে তো সবাই আছে, তাহলে আমার জামাই কি দোষ করছে? তোর এই মুরব্বি জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হইছে। আরে পার্টি করব, ডান্স করব, ফুর্তি করব, তোর জামাই এগুলো নিতে পারবে না। উল্টা আমরা প্যারা খাবো, পার্টি নষ্ট হবে। এক্স্যাক্টলি। হ্যালো লেডিস, কেমন আছো? বেবি হাই। বাবু কোনটা নিবা, হুইস্কি অর ভদকা? হুইস্কি। ওকে, এক মিনিট। সি দিস ইজ মাই হাজব্যান্ড। কি ম্যানলি না? তুই বিয়ে করছিলি কাকে আর হয়ে গেছে কি? জাস্ট ডিসগাস্টিং। লাইফটাকে তো পুরো হেল বানাই দিচ্ছিস রে। দিস ইজ ফর ইউ মাই সুইট। থ্যাংক ইউ সো মাচ, বাট তুমি তো আমার সুইট ফ্রেন্ডটার জন্য কিছু আনলা না। সরি 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 সরি। ও ম্যাম, কোনটা নেবেন, হুইস্কি অর ভদকা? এনিথিং ভাইয়া। মামা প্যারা খাইস না, চলেই তো আসছিস তাই না পার্টিতে, সো জাস্ট এনজয়, লিভ দিস মোমেন্ট না। হয়ে গেছে। দিস ইজ ইউর ড্রিঙ্ক মাই সুইট শালিকা। এটা কিন্তু একটা স্পেশাল ড্রিঙ্ক, রেডি উইথ জিরো সুগার। থ্যাংক ইউ। ওয়েলকাম। কি না বাবা, পয়সা আসছিস কেন? বিয়ে করে তো লুজারই হয়ে গেছিস, এখন চলে আসছিস পার্টি এনজয় কর। আরে খা, হাতে নিয়ে বসে আছিস কেন? Hey, come on guys. আসো, তোরা বসে আছিস কেন? ও আসো আসো। আসো আসো আসো। সামিরা, সামিরা ওঠেন, ফজরের নামাজটা পড়েন। ওঠেন, ফজরের ওয়াক্ত কিন্তু শেষ হয়ে যাচ্ছে, ওঠেন। সামিরা, কি সমস্যাটা কি তোমার? এই রাত বেরাতে ডাকতেছো কেন তুমি আমাকে? বাইরে আলো জ্বলে গেছে, আমি নামাজ পড়ে আসলাম। রাত কোথায় পেলে? এটা তোমার জন্য রাত না হইতে পারে, কিন্তু এটা আমার জন্য রাত। তুমি যাও তো প্লিজ, তোমার কাজে যাও। আমি আমার কাজ মসজিদ থেকে করে এসেছি, আর নামাজ পড়া শুধু আমার কাজ না, নামাজ পড়া তোমারও কাজ। তোমাকেও নামাজ পড়তে হবে। দেখো, আমি কখন কি করব সেটা আমার ব্যাপার, সেটা তোমাকে বলে দিতে হবে না। অবশ্যই আমি বলবো। কাল রাতে তুমি মদ খেয়ে এসেছো, কিচ্ছু বলিনি, তাই বলে ভেবো না যে তুমি যখন যা খুশি তাই করবে, তোমাকে কিচ্ছু বলা যাবে না। কি বলবা তুমি? মারবা আমাকে? প্রয়োজন হলে স্ত্রীকে সঠিক পথে আনতে যদি মারা লাগে সেটাও করবে। হোয়াট? তুমি আমার বাড়িতে থেকে আমার গায়ে হাত তুলবা? মারো 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 আমাকে, মারো! অশিক্ষিত, আনকালচার খ্যাত। আব্বু, আব্বু!
আমি আর ওর সঙ্গে থাকতেই পারবো না আব্বু, আমার ভালো লাগতেছে না, আমি পারবো না। মা, নামাজ পড়েছিস? আব্বু তুমিও? আচ্ছা বাদ দে, এখন বল কি হয়েছে। আব্বু প্লিজ তুমি অনেককে থামাও, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করতেছে, সবকিছুর মধ্যে ধর্মকে টানতেছে, উঠতে বসতে খাইতে সবসময় ধর্ম আর ধর্ম। আমার সব স্বাধীনতা কেড়ে নিছে আব্বু, আমি কোথাও যাইতে পারি না, আমার ফ্রেন্ডদের সঙ্গে মিশতে পারি না, সবাই ছোট করে কথা বলে আমাকে, আমার লাইফটা একদম জাহান্নাম বানাই দিছে। মা, অনেকের মধ্যে তো আমি খারাপ কোনো কিছুই দেখছি না, ও যা করছে বলছে সেটা তো তোর ভালোর জন্যই বলছে। মা, আব্বু একটু আগেও আমার গায়ে হাত তুলছে। আমি সবকিছুই শুনেছি, তোর কারণেই ও গায়ে হাত তুলতে বাধ্য হয়েছে। দেখ মা, একটা কথা ভুলে যাস না, অনেক কিন্তু শুধুমাত্র তোকে ভালোবেসে ওর বাবা মা ছেড়ে ধর্মান্তরিত হয়েছে। মা, আমরা কিন্তু ওকে জোর করে মুসলমান করেছি, এখন তোকে ইসলামের প্রকৃত রাস্তায় আনার জন্য ও দিনরাত পরিশ্রম করছে। মা, আমি বলি কি, তুই ওর কথা শোন, ও যা বলছে যা করতে চাচ্ছে সেকে সাপোর্ট কর, তোরই ভালো হবে রে মা। তোর এই মুরব্বী জামাইটাকে অ্যাভয়েড করার জন্যই তো বলতে হইছে। আরে পার্টি করব, ডান্স করব, ফুর্তি করব, তোর জামাই এগুলো নিতে পারবে, উল্টো আমরা প্যারা খাবো, পার্টিটাই নষ্ট হবে। তুই বিয়ে করছিলি কাকে আর হয়ে গেছে কি? জাস্ট ডিসগাস্টিং, লাইফটাকে তো পুরো হেল বানাই দিচ্ছিস রে। আগের ব্যবসাটা ছেড়ে দিয়েছেন আব্বু, এটা শুনে আমি খুব খুশি হয়েছি। আব্বু আপনি একদম চিন্তা করবেন না, এই দুনিয়াতে অনেক হালাল ব্যবসা আছে, আমি দিন রাত খেটে পরিশ্রম করে যে কোনো ব্যবসা দাঁড় করিয়ে দিব। সেটার আর দরকার হবে না মোহাম্মদ অনেক কিছু, আমি তোমার সাথে আর কন্টিনিউ করছি না। এসব কি বলছিস মা? কন্টিনিউ করছিস না মানে কি? আমি ওকে আজকে ডিভোর্স দিব আব্বু। মা, এত বড় ভুল সিদ্ধান্ত নিস না। না আব্বু, এটা ভুল সিদ্ধান্ত না, ওকে বিয়ে করাটা আমার ভুল সিদ্ধান্ত ছিল। আমি কি করলে এখন তোমার এই ভুল সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্ত হবে সামিরা? যদি মোহাম্মদ অনিক ইসলাম আমার অনেক হয়ে ফিরে আসে তাহলে। আমি জানতাম তুমি এই কথাটাই বলবে, তোমাকে তোমার মতো করে চলতে দিতে হবে, এটাই তো? হ্যাঁ, আমি আমার মতো থাকতে চাই, নিজের লাইফটাকে নিজের মতো উপভোগ করতে চাই। কিন্তু আমি সেটা চাই না। ইসলাম ধর্মের অনুসারী হব কিন্তু ইসলাম ধর্ম পালন করব না, সেটা তো হবে না। স্বামী হয়ে তোমার পাশে থেকে তোমার উশৃঙ্খল জীবনযাপন আমি মেনে নিতে পারবো না। তুমি যা চাও তাই হবে। কি আপনাদের কি হয়েছে? বাবার নাম শুধু অনেক কেন? আগে পিছে কি কিছু নেই? উনি কি জীবিত নাকি মৃত? দিন ফর্মটা দিন।
আমার সন্তানের বাবা জীবিত। ওই যে বাবা আসতেছে। মামুনি, আমার মামুনি হুমায়রা, আমার লক্ষ্মী হুমায়রা মামুনি। মামুনি আল্লাহু আকবার, আল্লাহু